প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার, আসসালামু আলাইকুম। শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ চ্যানেলে দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে আপনাকে স্বাগতম। আজ সপ্তাহের প্রথম কার্যদিবস। আর সপ্তাহের প্রথম কার্যদিবস আপনার শুরু হয়েছে নেতিবাচক শুরু দিয়ে। আজকে যে মাইনাস হয়েছে এটা আসলে গত কয়েক কার্যদিবসের থেকেও, মানে যে সূচকটা হয়েছে, কারেকশনটা হয়েছে, সেটা বলতে গেলে নগণ্য। ইনশাল্লাহ আশা করি আমাদেরকে নেতিবাচক দিকটা খুব বেশি দিন ভোগাবে না। আজকে সূচক মাইনাস হয়েছে 1.6, আর মোট সূচকে দাঁড়িয়েছে আপনার 5066.44, আর টাকার পরিমাণে লেনদেন হয়েছে 665.99, যা গত শেষ কার্য দিবসের থেকেও 14 কোটি কম। আজকে আপনার অ্যাডভান্স ছিল 177টি, ডিক্লাইন ছিল 170টি, আর আনচেঞ্জ ছিল 55টি। আপনার টপ 10 গেইনারে ছিল অ্যারামিক, জেমিনিসি, কাশেম ইন্ডাস্ট্রি, রহিমা ফুড, জিকিউ বলপেন, টিবেইস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সমতা লেদার, বিডিকম, বিডি অটো, স্যালভো কেমিক্যাল। আর আপনার হচ্ছে টপ 20 শেয়ারের ছিল আপনার আজকে মিডল্যান্ড, লাভেলো, সিফার, সিটি ব্যাংক, বিস হ্যাসারি, ইস্টার্ন লুক, কাশেম ইন্ডাস্ট্রি, ব্রাক ব্যাংক, এসপিসিএল, টেকনোড্রাগ, খান ব্রাদার, বিএসসি, ওরিয়েন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, মাগুরা ফেলেক্স, এআইএল, রহিমা ফুড, লিগাসি ফুড, ঢাকা ব্যাংক, আইবিপি। আপনার এ ক্যাটাগরি শেয়ার আজকে অ্যাডভান্স ছিল 98টি, বি ক্যাটাগরি থেকে 32টি, জেড ক্যাটাগরি থেকে 46টি, মিউচুয়াল ফান্ডে আপনার অ্যাডভান্স ছিল 10টি, আর আপনার আজকে বোলাকে টোটাল লেনদেন হয়েছে 33 কোটি। আপনার হচ্ছে আজকে সূচক অ্যাডভান্সে পুলারে আপনার অবদান রাখছে ব্যাট বিসি, এনবিএল, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, ডাচ বাংলা, সিঙ্গার বিডি, বিকন ফার্মা, খান ব্রাদার, বিএসসি পিএলসি, হাইডেলবার্গ। আর সূচক নিম্নমুখী প্রবণতায় নিয়ে যাবার মূলে রয়েছে আপনার ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, পল্টন, ইউসিবি, ঢাকা ব্যাংক, লাভেলো, ওয়ান ব্যাংক পিএলসি, ইবিএল, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। এখানে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে আজকে ইন্ডেক্স ডাউনে আসার মূলে রয়েছে আপনার ব্যাংকের শেয়ারগুলো, যার প্রথমেই অগ্রভাগে রয়েছে আপনার ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, তারপরে ইউসিবি, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, ইবিএল, প্রাইম ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। সূচক সামগ্রিক যে অবস্থা, যে লেনদেন, এটা আমাদের জন্য আশাবাঞ্চক। এখানে ভয় পাওয়ার আসলে খুব বেশি কিছু নাই, কিন্তু তাই বলে আমাদেরকে আসলে স্রোতে গা ভাসিয়ে দিলে হবে না। আমাদের সবসময় স্রোতের বিপরীতে চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। চলুন খুব বেশি কথা না বাড়িয়ে আমরা চার্টে চলে যাই। আজকে চার্টের আসলে যে কন্ডিশন দেখা যাচ্ছে, সেটা আমাদেরকে আসলে সেলার বায়ার দুজনেরই ফুল অ্যাক্টিভ দেখাচ্ছে। এখান থেকে আমাদেরকে আসলে সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু জুন থেকে আপনার হচ্ছে সূচক
একটানা ঊর্ধ্বমুখী প্রবণতাই ছিল। আর স্বাভাবিকভাবে আপনার যার উত্থান আছে তার পতন আছে। কোনো বাজারই আপনার হচ্ছে একটানা উঠতে পারে না। আর সেটা উঠলেই আপনার হচ্ছে তাসের ঘরের মতন ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনার ভাঙা গড়া এভাবে যদি যেতে থাকে তাহলে মানে গঠনটা আরো মজবুত হয়। এখন মার্কেট আশা করবো যে কারেকশন হবে, কিন্তু সেটা ইতিবাচক কারেকশন, আমাদের সহনীয় কারেকশন। কারণ মার্কেটের আপনার এর আগের ভিডিওতে আমি বলেছিলাম বৃহস্পতিবার সম্ভবত যে মার্কেটের স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 5100। সে 5100 কাছাকাছি যে কিন্তু মার্কেট ব্যাক করছে। এখন পূর্ববর্তী মার্কেটের যে রেজিস্ট্যান্স গুলো ছিল এখন সেগুলোই মার্কেটের জন্য স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। মার্কেটের প্রথম সাপোর্ট যদি দেখি সেটা হচ্ছে 4950 এবং দ্বিতীয় শক্তিশালী সাপোর্ট হচ্ছে 4900। আপনার যে মার্কেটে একটানাই কারেকশন হতে থাকবে এটা হবে না ইনশাল্লাহ, আশা করি। মার্কেটের প্রাণ যেটা ভলিউম, টাকার পরিমাণে লেনদেন বেশি, সেটা দিক দিয়ে আমি খুব ইতিবাচক এবং এটা আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক ঘটনা যে আপনার টাকার পরিমাণটা কন্টিনিউ বৃদ্ধি পাচ্ছে। আর এটা যদি ধরে রাখতে পারে তাহলে ইনশাল্লাহ আশা করি যে মার্কেট মানে অতি শীঘ্রই এই সপ্তাহের ভিতরে আমরা আর একটা মুভমেন্ট দেখতে পাবো। কিন্তু আমাদেরকে আসলে সতর্ক থাকতে হবে। সাবধান থাকলে আসলে আপনার পকেট কেউ খালি করতে পারবে না। আপনার সাবধানতাই আপনার সম্পদ রক্ষার হাতিয়ার। এখানে তো আসলে একজনের টাকা, একজনের পকেটের টাকা, একজনের সিদ্ধান্তহীনতার জন্য, ভুল সিদ্ধান্তের জন্য আরেকজন বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার কারণেই আরেকজন গেইনার হবে, আরেকজনের সিদ্ধান্ত নেওয়ার একটু গাফিলতি থাকার কারণে সে পুঁজি হারাবে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ টাকা আপনার, বিনিয়োগ আপনার, আপনাকে আসলে খুব মানে বিচার বিশ্লেষণ করে টাকাটা বিনিয়োগ করতে হবে। এটা দেখতে হবে যে আগে আপনি যেটা বিনিয়োগ করতেছেন আপনার লাভ না হোক, আপনার পুঁজিটা যেন না হারায়। আর পুঁজিটা যখনই আপনি হারাবেন তখন আপনার ব্যাকুলতা বেড়ে যাবে। আপনার তখন শুধু চিন্তা হবে যে আমার ক্যাপিটাল যেটা হারিয়েছি আমাকে ট্রেড করে সেটা আবার রিকভার করতে হবে। আর যখনই আপনি এই অবস্থার ভিতরে চলে যাবেন তখন আপনার ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যাবে। এই জন্য আমাদেরকে খুব সতর্ক হতে হবে। আর কারোর কথায় প্ররোচিত হওয়া যাবে না, কারোর কথায় প্ররোচিত হওয়া যাবে না। আপনাকে নিজে বিচার বিশ্লেষণ করে আপনার বিনিয়োগ করতে হবে, আপনাকে সামনে আগাতে হবে। আপনাকে অনেকে হয়তো সুপরামর্শ দিতে পারবে, কিন্তু চলার দায়িত্ব, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে। এটা তো সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। আপনাকে একজন বললো আর আপনি অন্ধের মতন সেই পথে হাঁটলেন, সেটা আপনার জন্য ভালো কি মন্দ আপনি সেটা বুঝলেন না। এই স্রোতে আপনি গা ভাসিয়ে দিলে আপনি লুজার হবেন, দিন শেষে আপনি লুজার হবেন। এই জন্য আপনাকে খুবই ভেবে চিনতে সামনে এগোতে হবে। এই জায়গাটা খুবই রিস্কি জায়গা।
শুধু এই জায়গা বলে তো না, আপনার ব্যবসার প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষেত্র রিস্কি। যাই হোক, অনেক কথা হলো। আহ, যদি আপনার আজকের পর্বটি ভালো লাগে, সূচক বিশ্লেষণের পর্বটি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং 13 তারিখে আমার যে ওয়াচ লিস্ট দেওয়া ছিল, এই সপ্তাহ ওইটাই বলবৎ থাকবে। ইনশাল্লাহ আশা করি যে আপনি ওয়াচ লিস্ট থেকে একটা গেইন পাওয়া যাবে। সবই আল্লাহ ভরসা। আল্লাহর উপর ভরসা রাখবেন এবং নিজ সিদ্ধান্তে আপনি সামনে আগাবেন। কারণ এই বলেছে, এইটা বলেছে, ও ওইটা বলেছে, এইটা এই হবে, ওইটা ওই হবে, শুনবেন কিন্তু ডিসিশন আপনি নিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।